বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর বড় ব্যবধানের জয় দিয়ে নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের মিশন শুরু করলো পাকিস্তান। একই সাথে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান দল দুইটি। দ্বিতীয় ম্যাচ শেষে 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা ও পরবর্তী ম্যাচের সময়সূচি সহ নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 3 সেপ্টেম্বর বৃহস্পতিবার নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দিয়ে এবারের নবম আসরের যাত্রা শুরু হয়েছে, যেখানে দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে 16 রানে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের খেলোয়াড় ঋতুমণি। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে শ্রীলঙ্কাকে 31 রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পাকিস্তানের খেলোয়াড় ফাতিমা সানা। নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 23টি ম্যাচের মাঝে ইতিমধ্যেই পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে দ্বিতীয়তম ম্যাচ শেষ হয়েছে। এই দ্বিতীয়তম ম্যাচ শেষে চলুন দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়। তো আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দেয় যে 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ স্কটল্যান্ডকে হারিয়েছে, যেটি নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের প্রথম জয়। এর আগের যে নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের 8টা আসর হয়েছে, সেই 8টা আসরের মাঝে যেগুলোতে বাংলাদেশ অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল, কোনো আসরেই বাংলাদেশ একটি মাত্র ম্যাচও জিততে পারেনি। এই যে স্কটল্যান্ডকে হারালো, এটি নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। তো যাই হোক, দ্বিতীয়তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল দেখে নেবো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 3 অক্টোবর বৃহস্পতিবার নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয়তম ম্যাচ শেষে গ্রুপ এতে থাকা 5টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। এরপর 4 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া, 3 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ইন্ডিয়া ও নিউজিল্যান্ড এই 3টি দল এখনো নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে কোনো ম্যাচ খেলেনি। তো যার কারণে তাদের কিন্তু কোনো পয়েন্টও বর্তমানে নেই। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা একটি মাত্র ম্যাচ খেলেছে, একটি ম্যাচে তারা হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি। তাদের বর্তমান নিট রান রেট -1.550। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে পাকিস্তান একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই আজকে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.550। তো এই ছিল কিন্তু গ্রুপ এতে থাকা 5টি দলের পয়েন্ট টেবিল, যেখানে কিন্তু বর্তমানে পাকিস্তানের অবস্থান 1 নম্বরে, 2 নম্বরে শ্রীলঙ্কা এবং 3 নম্বরে অস্ট্রেলিয়া, 4 নম্বরে ইন্ডিয়া এবং 5 নম্বরে নিউজিল্যান্ড। তো যাই হোক, প্রত্যেকটি দল কিন্তু এখনো ম্যাচ খেলেনি। যেহেতু প্রতিটি ম্যাচ খেলেনি, যার কারণে কিন্তু সবগুলো দলেরই পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী পয়েন্ট কিন্তু নেই। চলুন এখন আমরা দেখে নেব গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। তার আগে আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা যদি খেলাধুলার যে কোনো ধরনের জার্সি পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন লয়াল কটন ইন বিডিতে। সামনে রয়েছে বিপিএল, এরপরে রয়েছে আইপিএল। বিপিএলে আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সির নাম্বার সহ ঘরে বসে অর্ডার করতে পারবেন লয়াল কটন ইন বিডিতে। শুধুমাত্র বিপিএলই নয়, টি-20 ক্রিকেট বিশ্বকাপ, ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ সহ খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি কিন্তু লয়াল কটন ইন বিডিতে রয়েছে। এছাড়াও কিন্তু বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ চলতেছে, ইংলিশ প্রিমিয়ার লিগ চলতেছে, লা লিগা চলতেছে। এই যে ক্লাব ফুটবলগুলো, এই ক্লাব ফুটবলেও আপনার পছন্দের দলের জার্সি পেয়ে যাবেন লয়াল কটন ইন বিডিতে। সেই জার্সিতে আপনার নাম, জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন। তাই তো খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি পেতে অবশ্যই যোগাযোগ করবেন লয়াল কটন ইন বিডিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা তাদের ফেসবুক পেজেও আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। যাই হোক, গ্রুপ বিতে যে 5টি দল রয়েছে, 5টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, 4 নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা, 3 নম্বরে রয়েছে ইংল্যান্ড। তো এই যে 3টি দল, তারা কিন্তু এখনো কোনো ম্যাচ খেলেনি, যার কারণে পয়েন্ট টেবিলে তাদের কোনো পয়েন্ট বর্তমানে নেই। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে স্কটল্যান্ড। তারা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি। তাদের বর্তমান নেট রান রেট -0.800। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই আজকে জিতেছে, ম্যাচটি জিতে বাংলাদেশ পয়েন্ট পেয়েছে 2 এবং বাংলাদেশের বর্তমান নেট রান রেট +0.800। তো এই ছিল কিন্তু প্রথম 2টি ম্যাচ শেষে 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের সকল দলের বা 2টি গ্রুপের পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা বা সর্বশেষ আপডেট। চলুন এখন আমরা দেখে নেই পরবর্তীতে, অর্থাৎ আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে।
তো আগামীকাল 4 অক্টোবর শুক্রবার প্রতিদিনের ন্যায় এই শুক্রবারেও দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার নারী দলের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায়। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। ইন্ডিয়া নারী দলের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড নারী দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। তো এই ছিল কিন্তু পরবর্তী ম্যাচের সময়সূচি। চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। তো প্রথমে যদি আমরা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখি, তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 5 জনের যে তালিকা, সেখানে তালিকার 5 নম্বরে রয়েছে কিন্তু পাকিস্তানের খেলোয়াড় নিদা ঢার। তিনি এক ম্যাচে রান করেছেন 23। তো এরপর তালিকার 4 নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের খেলোয়াড় সাথী রানী। তিনি এক ম্যাচে রান করেছেন 29। তালিকার 3 নম্বরে অবস্থান করছে পাকিস্তানের খেলোয়াড় ফাতিমা সানা। তিনি এক ম্যাচে রান করেছেন 30। তালিকার 2 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের খেলোয়াড় সুবহানা মুস্তারি। এক ম্যাচে রান করেছেন 36। এবং তালিকার 1 নম্বরে অবস্থান করছে স্কটল্যান্ডের খেলোয়াড় সারা ব্রেইস। এক ম্যাচে রান করেছেন 49। তো এখন যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখি, সেখানে সেরা 5 জনের তালিকায় 5 নম্বরে অবস্থান করছেন শ্রীলঙ্কার খেলোয়াড় অধিশিকা প্রাভোঢালি। তিনি এক ম্যাচে উইকেট পেয়েছেন 3টি। তালিকার 4 নম্বরে অবস্থান করছেন শ্রীলঙ্কার খেলোয়াড় সুগন্ধিকা কুমারী। তিনিও এক ম্যাচে উইকেট পেয়েছেন 3টি। তালিকার 3 নম্বরে অবস্থান করছেন স্কটল্যান্ডের খেলোয়াড় সাস্কিয়া হরলি। তিনিও এক ম্যাচে উইকেট পেয়েছেন 3টি। তালিকার 2 নম্বরে অবস্থান করছেন পাকিস্তানের খেলোয়াড় সাদিয়া ইকবাল। এক ম্যাচে উইকেট পেয়েছেন 3টি। তালিকার 1 নম্বরে অবস্থান করছেন শ্রীলঙ্কার খেলোয়াড় চামারি আধুপাত্তু। তিনিও এক ম্যাচে উইকেট পেয়েছেন 3টি। অর্থাৎ সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় যে সেরা 5 জন অবস্থান করছে, প্রত্যেককেই প্রথম একটি করে ম্যাচ খেলে সকলে উইকেট পেয়েছেন কিন্তু 3টি করে। তো এই ছিল কিন্তু 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম 2টি ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা সহ পয়েন্ট টেবিল ও পরবর্তী ম্যাচে কোন কোন দল অংশগ্রহণ করছে সবকিছু নিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হলো। তো এছাড়াও আপনাদেরকে জানিয়ে দেয় 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের সম্পূর্ণ আসরের সময়সূচিটা কিন্তু এর আগে আমরা জানিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের যে 23টি ম্যাচ হবে, 23টি ম্যাচেরই সময়সূচি আপনারা বাংলাদেশ সময়ে জানিয়ে নিতে পারবেন। তো শেষ সময় আপনাদেরকে আবারও জানিয়ে দিই, আপনারা যে কোনো ধরনের জার্সি পাবেন লয়াল কটন এনবিডিতে। এছাড়াও কিন্তু যে কোনো টুর্নামেন্টে দলীয় বা টিম জার্সি আপনারা ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে কিন্তু লয়াল কটন এনবিডি থেকে বানিয়ে নিতে পারবেন। তো জার্সি জগতের সকল ধরনের সার্ভিস লয়াল কটন এনবিডিতে অ্যাভেলেবল রয়েছে। তো আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।